আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা পৃথিবীর এক অদ্ভুত ও চমৎকার জায়গায় যাচ্ছি, যার নাম তিব্বত। হ্যাঁ ভাই, তিব্বত। আপনি হয়তো ভাবছেন তিব্বত আবার কোথায়? চিন্তা নেই, আজ আমরা সেই প্রশ্নের উত্তর দেব। আজকে জানব তিব্বতের মানুষ, তাদের সংস্কৃতি, প্রাকৃতিক সম্পদ, অর্থনীতি, রাজনীতি আর ইতিহাস সম্পর্কে কিছু মজার এবং চমকপ্রদ তথ্য। আর হ্যাঁ, বাংলাদেশ থেকে কিভাবে তিব্বত ভ্রমণ করবেন সে গাইডও থাকছে। তিব্বতকে বলা হয় পৃথিবীর ছাদ। না, এখানে ওঠার জন্য আপনাকে কোনো সিঁড়ির ব্যবহার করতে হবে না, কিন্তু অক্সিজেনের অভাব খুবই টের পাবেন। তিব্বত পৃথিবীর সবচেয়ে উঁচু অঞ্চলের মধ্যে পড়ে, যেখানে গড় উচ্চতা 4500 মিটার। এদেশে গেলেই বুঝবেন হিমালয় আর বায়ু একেবারে ফ্রিজের মতো ঠান্ডা করবে। আর শ্বাস নিতে কষ্ট হলে জানবেন এটা আপনার ফিটনেস নয়, তিব্বতের গিফট। তিব্বতের মানুষেরা অত্যন্ত অতিথিপরায়ণ। তাদের বেশিরভাগই বৌদ্ধ ধর্মাবলম্বী। এখানকার মঠগুলো খুবই বিখ্যাত। আপনাকে ভেবেই যেতে হবে তিব্বতের ভিক্ষুকেরা একেবারে মাইন্ডফুলনেস মাস্টার। তবে তিব্বতের উৎসবগুলো খুব মজার, বিশেষ করে লোসার নামে তাদের নববর্ষ। সেই সময় মঠের ভিক্ষুকেরা নাচে ঝাঁপিয়ে পড়েন। ভাবুন তো, গুরুগণ নাচছেন আর আপনার চোখ ছানা বড়া। তিব্বত শুধু ঠান্ডা আর মঠ নিয়ে বিখ্যাত নয়, এখানে প্রাকৃতিক সম্পদেরও ভাণ্ডার আছে। ইয়ার্কের কথা শুনেছেন? হ্যাঁ, বিশাল প্রাণীটি তিব্বতের সবচেয়ে বড় সম্পদগুলোর মধ্যে একটি। ইয়াকের দুধ, মাংস থেকে শুরু করে তার পশম সব কিছু কাজে লাগে। কিন্তু এখানেই শেষ না, তিব্বতে আছে লবণের বড় বড় খনি আর সোনা। হ্যাঁ, তিব্বত আসলেও ধনী। এখন তিব্বতের একটা জিনিস খুবই জনপ্রিয়, ইয়াক বাটার চা। শুনতে কেমন লাগছে? ইয়াকের দুধের মাখন দিয়ে বানানো চা। আর কেউ যদি আপনার চায়ে ঘি মিশিয়ে দেয়, মাথা গরম করবেন না, কারণ এটা এখানকার নিয়ম। এখানকার আরেকটি জনপ্রিয় খাবারও হলো মোমো, যা ডিমসামের মতো। তিব্বতের অর্থনীতি কৃষি আর পশুপালনের উপর নির্ভরশীল। তবে এখন সেখানে একটু আধুনিকতার ছোঁয়া লেগেছে। যেহেতু চীন তিব্বতের রাজনৈতিক নিয়ন্ত্রণে রয়েছে, এখানে আধুনিক অবকাঠামোরও অনেক উন্নয়ন হয়েছে। তবে দালাই লামার নাম শুনলেই সবাই একটু থমকে যায়, কারণ তিনি হলেন তিব্বতের আধ্যাত্মিক নেতা। তিব্বতের ইতিহাস একেবারে গোলমালমুক্ত নয়। এই অঞ্চল ছিল একসময় স্বাধীন রাজ্য, কিন্তু পরবর্তীতে চীনের সাথে সংঘাত এবং সামরিক দখলের মধ্য দিয়ে তিব্বত চীনের অংশ হয়ে যায়। তবে এর আধ্যাত্মিকতা এবং প্রাচীন ইতিহাস এখনও মানুষের মনকে আকর্ষণ করে। দালাই লামার শান্তির বার্তা এখানকার ইতিহাসের বড় অংশ। এবার চলুন জানি কিভাবে আপনি বাংলাদেশ থেকে তিব্বত যেতে পারেন। বাংলাদেশ থেকে তিব্বত যাওয়ার ব্যাপারটা এত সহজ না। প্রথমে আপনার দরকার চীনের ভিসা। চিন্তা করবেন না, ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস থেকে আপনি সহজেই ভিসা পেয়ে যাবেন। এরপর আপনার লাগবে তিব্বতের ট্রাভেল পারমিট, যা চীনে গিয়ে ট্যুরিস্ট এজেন্সির মাধ্যমে পাবেন। একবার ভিসা পেলে ফ্লাইট ধরে চলে যাবেন তিব্বতের লাসা শহরে। কিন্তু ভ্রমণটি সহজ নয়। ফ্লাইট বা ট্রেনের রোমাঞ্চকর যাত্রা আপনার জন্য অপেক্ষা করছে, কিন্তু একবার গিয়ে মনে রাখবেন, ইয়াক বাটার চা না খেলে ভ্রমণ পূর্ণ হবে না। তিব্বত ভ্রমণের সেরা সময় হলো এপ্রিল থেকে অক্টোবর। এই সময় আবহাওয়া একটু হালকা থাকে। কিন্তু ভাই, মনে রাখবেন, হালকা বলতে বাংলাদেশের মতো না। এখানে তো বাতাসের তাপমাত্রা আর ফ্রিজের তাপমাত্রা সমান, তাই গরম কাপড় নিতে ভুলবেন না। তিব্বতে গেলে কি দেখবেন? পোটালা প্যালেস মিস করবেন না। এটি দালাই লামার বাড়ি, অনেকটা আমাদের মামার বাড়ি যেরকম শুনতে লাগে। এখানে যাবেন, দেখবেন রাজকীয় আর্কিটেকচার আর পুরনো মঠগুলো। তারপর আছে জোখাং মঠ, এখানে আপনি শান্তি পাবেন, যদিও এখানে ইয়াক থাকে না। তিব্বত হলো এমন একটি জায়গা যা আপনাকে শুধু মজার আর চমৎকার অভিজ্ঞতাই দেবে না, একই সাথে নিয়ে যাবে আধ্যাত্মিক এক গভীরতায়। তাই যদি আপনি সত্যিই তিব্বত ঘুরতে চান, ঝটপট ভিসা আর টিকিটের ব্যবস্থা করুন। আর আপনার এই মজার ভিডিওটি দেখার জন্য লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।